মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ষষ্ঠী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মুনি দুর্বাসা রাজা কুন্তিভোজের বাড়িতে 1 বছর থাকছেন এবং তাঁর দেখাশোনার ভার পড়েছে কুন্তির ওপর। দুর্বাসার মতো স্বেচ্ছাচারী এবং অভিশাপপ্রবণ মুনিকে নিরন্তর সেবা যত্ন দিয়ে তুষ্ট রেখেছেন কুন্তি। শেষ পর্যন্ত যাবার সময় হয়ে এলে দুর্বাসা কুন্তিকে এক অসাধারণ আশীর্বাদ দিয়েছেন। তিনি কুন্তিকে এমন এক মন্ত্র শিখিয়েছেন যা প্রয়োগ করে কুন্তি যে কোনো দেবতাকে বশে এনে পুত্রলাভ করতে পারবেন। আমরা আগেই শুনেছি অশ্ব নদীর পাড়েই কুন্তিভোজের রাজপ্রাসাদ। ছোট্ট নদী অশ্ব নদী কুলকুল করতে করতে গিয়ে পড়েছে চর্মোন্নতি নদীতে। চর্মোন্নতি আবার গিয়ে পড়েছে যমুনা। যমুনার ভরা জলে যখন জোয়ার ভাঁটা খেলে, বর্ষার জলধারায় যখন যমুনা প্লাবিত হয়, তখন চর্মোন্নতিও ফুলে ফেঁপে ওঠে। আর চর্মোন্নতির সূত্র ধরে অশ্ব নদীর মধ্যে ভীষণ চাঞ্চল্য দেখা যায়। অশ্ব নদীর ওপরে দাঁড়ানো কুন্তিভোজের রাজবাড়ির অলিন্দে যে মেয়েটি একাকী দাঁড়িয়ে আছে, এতদিন তার জীবনে কোনো চাঞ্চল্য ছিল না। এক রাজবাড়ি থেকে আরেক রাজবাড়িতে এসে তার জীবনে কোনো নূতন বৈচিত্র্য আসেনি। কুন্তিভোজ তাঁর দত্তক নেওয়া মেয়েকে যথেষ্টই ভালোবাসেন, কিন্তু বৃষ্ণি রাজনন্দিনী এখনো এই বাড়িকে নিজের করে নিতে পারেননি। আজকের দিনটি অন্যরকম। অশ্ব নদীর মধ্যে যমুনার জল ঢুকে পড়ার মতোই দুর্বাসা মুনির মন্ত্র আজ কুন্তিকে উদ্বেলিত করে তুলেছে। দুর্বাসা যুবতী পৃথার কানে দেব সঙ্গমের রহস্য মন্ত্র উচ্চারণ করেছেন। বলেছেন, এই সিদ্ধ মন্ত্রে তুমি যে দেবতাকে কাছে ডাকবে সেই তোমার বশীভূত হবে। পৃথা কুন্তির যুবতী হৃদয়ে দেব সঙ্গমের এই মন্ত্র অদ্ভুত এক তরঙ্গের সৃষ্টি করেছে। বারবার তার মনে হচ্ছে, সত্যি এমনটি কি সত্যি হবে? আমি যে দেবতাকেই ডাকবো তিনি আমার সামনে এসে দাঁড়াবেন। দুর্বাসা মুনির মন্ত্রের এত শক্তি। পরক্ষণে কুন্তি ভাবেন, লোকে তো আর মিথ্যা কথা বলে না। দুর্বাসার অভিশাপ অক্ষরে অক্ষরে যেমন ফলে যায়, আর আশীর্বাদ ফলবে না? কুন্তির যুবতী হৃদয়ে বলে, অত শত ভাবনার কি, দুর্বাসার মন্ত্র পরীক্ষা করে দেখলেই হয়। কুন্তির বুদ্ধি বলে, খবরদার, সমাজের বিধিতে তোমার বিয়ে হয়নি এখন। বিবাহের পূর্বে দিব্য মন্ত্রের কৌশলে মুহূর্ত মাত্র দেব সঙ্গমে কি সুখ তোমার? তার মধ্যে ভালোবাসা নেই, প্রেমের সদাচার নেই, রসতার অনুশীলন নেই, শুধু কাম মন্ত্রের সাধনায় পুত্র প্রসব করে কি আনন্দ তোমার? তাছাড়া কুন্তিভোজ কি বলবেন? বিবাহের পূর্বেই পুত্র প্রসব করে তোমার পালক পিতার কি গৌরব বাড়াবে তুমি? কুন্তির যুবতী হৃদয় মানে না। হৃদয়ে বলে, এত ভাবনার কি আছে? এই উত্তাল যৌবন্তর শরীরে চিরকালের বসন্ত বাতাস দোলা দিচ্ছে মনে। মানুষের সঙ্গম তো দৃষ্ট শ্রুত প্রচলিত, কিন্তু ঋষির আশীর্বাদে আজ যখন কল্পলোকের দেবতাদের সঙ্গম রহস্য তোর করতলগত, তবে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? ঋষি বলেছেন, সকাম হোক আর অকাম হোক, দেবতা তোমার বশীভূত হবেন। তাহলে কুন্তিভোজকেই বা ভয় কি? দেবতা স্বর্গ থেকে ভুঁয়ে নেমে আসেন কিনা এই পরীক্ষাটুকু সত্য হলেই তো যথেষ্ট। তারপর বশীভূত দেবতাকে স্বর্গের পথে ফিরিয়ে দিলেই হবে। কুমারী যুবতীর হৃদয়ে দেব সঙ্গমের অবিরল চিন্তাভাবনা, দ্বিধাদ্বন্দ্ব কুন্তির ঋতুভাব ত্বরান্বিত করল। সামান্য একটু লজ্জা হলো কুন্তি। বয়স সন্ধ্যের প্রান্তভূমিতে এসে এতদিনও কুমারীর স্বচ্ছন্দতা উপভোগ করছিলেন তিনি, কিন্তু আজ এই কি মন্ত্র দিয়ে গেলেন ঋষি! কুন্তির মনের মধ্যে দেবপুরুষের কল্পিত সান্নিধ্য তার শরীরের মধ্যে যে এক নূতন স্রোত বইয়ে দিল। কুন্তির বড় লজ্জা হলো। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। দ্বিধা দ্বন্দ্ব লজ্জা সবকিছু মিলিয়ে সেই রাত কাটলো। ঋতুর দিনও শেষ হলো। পরের দিন সকালে তার ঘুম ভেঙে গেল খুব তাড়াতাড়ি। দেব সঙ্গমের স্বাধীনতা এবং কৌতূহলে যে মন আকুল হয়ে আছে, সেই আকুলতা তাকে কোমল শয্যার মধ্যেই জাগরিত করে তুলল। আর
ঠিক সেই মুহূর্তেই প্রাতঃ সূর্যের রক্তিম করস্পর্শ যুবতী কুন্তির মুখে গালে গণ্ডদেশে অনুভূত হলো যেন। কুন্তি যেখানে শুয়ে আছেন তার সামনে বিশাল এক গবাক্ষ পথ। রাজভবনের দীর্ঘ গবাক্ষ পথ দিয়ে প্রবেশ করা সূর্যের প্রথম কিরণ করস্পর্শ রাঙিয়ে দিল কুন্তিকে। সূর্য তার কপালে রক্তিম চুম্বন এঁকে দিলেন। এমন তো প্রতিদিনই হয়, কুন্তি খেয়াল করেননি, কিন্তু আজ তার কাছে দেব সঙ্গমের সমস্ত রহস্য উদ্ঘাটিত হয়ে যাওয়ায় মনুষ্য কল্পনার প্রথম দেবতা সূর্য তার কাছে সম্পূর্ণ সজীব মূর্তিমান হয়ে ধরা দিলেন। আজ যেন বেদ বেদান্তের সারাৎসার বহুশ্রুত সেই আলোক পুরুষটি, যাকে ধ্যানে জানতে হয়, তাকে যেন সম্পূর্ণ দেখতে পেলেন কুন্তি। মহার্ঘ শয্যায় শুয়ে শুয়েই তিনি জ্যোতিষ্মান পুরুষের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তার মন যেন সপুলকে অনুভব করল তাঁকে। রাত্রি দিনের সন্ধি লগ্নে উপস্থিত স্তিমিত এই সূর্যের দিকে তাকিয়ে থাকতে তার একটুও কষ্ট হলো না। কুন্তি দেখতে পেলেন এই পুরুষের গায়ে সোনার বরণ বর্ম আটা আছে, সুবর্ণ কুণ্ডল জলজল করছে দুই কানে, হাতে সোনার কেউট, গায়ের রং মধুর মতো পিঙ্গল। কুন্তির মনে হলো দেবতা যেন হাসছেন তার আসঙ্গ লিপ্সা বুঝতে পেরে। সূর্যের কবচী কুণ্ডলী সর্বতভাসী রূপ দেখে কুন্তি মুগ্ধ হলেন। দুর্বাসার দেওয়া মন্ত্রের প্রথম পরীক্ষা যদি করতেই হয়, তবে এই অসাধারণ দেবতার উপরেই তার প্রথম প্রয়োগ করতে হবে বলে কুন্তির মনে হলো। প্রণাম আচমন করে শুদ্ধ হয়ে কুন্তি দুর্বাসার দত্ত মন্ত্র উচ্চারণ করলেন, আর তার অন্তরে ভাবিত হলো সোনার বর্ম পরা, সোনার মুকুট আর সোনার কুণ্ডল পরা সূর্যের সেই দৃপ্ত রূপ। কুন্তি সূর্যকে নিজের কাছে আসার জন্য আহ্বান শব্দ উচ্চারণ করলেন দুর্বাসার মন্ত্রে। মন্ত্রের শক্তি সঙ্গে সঙ্গে অনুভূত হলো। জ্যোতির্ময় সূর্য পুরুষ নিজেকে দ্বিধা বিভক্ত করলেন। তার জ্যোতিষ স্বরূপে তিনি তাপ বিকিরণ করতে থাকলেন আগের মতোই, আর তার পুরুষ স্বরূপে তিনি রাজভবনের গবাক্ষ পথে নেমে এলেন কুন্তির কাছে। হিরণ্যবর্ণ, কানে কুণ্ডল, গায়ে সোনার বর্ম আটা, মাথায় বদ্ধ মুকুট। অবাক বিস্ময়ে কুন্তির শরীর মন মুকুলিত হয়ে উঠল। দুর্বাসার মন্ত্র এমন করে সত্যি হয়ে উঠবে তিনি ভাবেননি। দেবপুরুষ সূর্য কুন্তির সামনে এসে প্রথম সম্ভাষণ করলেন, ভদ্রে, আমি এসেছি তোমার কাছে। তোমার মন্ত্রের শক্তি আমাকে বাধ্য করেছে তোমার বশীভূত হতে। নৃসিংহ প্রসাদ ভাদুরী উল্লেখ করছেন, সংস্কৃতে কথাটা আছে, আগতস্মি বশং ভদ্রে তব মন্ত্র বলাৎকৃত। তোমার মন্ত্রই এই বলাৎকার ঘটিয়েছে, আমি স্বেচ্ছায় তোমার কাছে আসিনি। কি করতে হবে বলো, যা বলবে তাই করব। কুন্তি কি এরকম চেয়েছিলেন? প্রভাত সূর্যের রক্তিম কিরণ পরস্পর্শে যিনি রোমাঞ্চিত হয়েছিলেন, তিনি শুধু মন্ত্রের সত্য রক্ষার জন্য তার সঙ্গে মিলিত হবেন, এই যে তাঁর কাছেও বলাৎকার, প্রেমের স্পর্শহীন এক দৈহিক ব্যায়াম, এমনটি তিনি চাননি। অতএব সঙ্গে সঙ্গে দেবতা পুরুষের সমস্ত স্তুতি নতি বশ্যতা প্রত্যাখ্যান করে কুন্তি বললেন, ভগবান, আপনি চলে যান এখান থেকে। যেখান থেকে আপনি নেমে এসেছেন এইখানে, সেইখানে প্রত্যাবর্তন করুন আপনি। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 61 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।